নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দারুণ একটা জিনিসের বড়া বানিয়ে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর এখানে দেখুন আমি থানকুনি পাতা তুলে নিচ্ছি। আর আমাদের বাগানে অনেক থানকুনি পাতা হয়েছে, আর এই পাতাটা পেটের জন্য খুব উপকারী একটা পাতা। আর এই পাতার আজকে আমি বড়া বানিয়ে দেখাবো। আর এখান থেকে পাতা তুলে নেব যতটা আমার দরকার। আর দেখুন তুলে নিয়েছি, আর পাতাগুলো দেখুন কত বড় বড় হয়েছে। আর পাতাটা এগুলো ভালো করে বানিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বাটির মধ্যে ছোলার ডাল, আর নিয়েছি এখানে দেখুন মুসুর ডাল বাটা। দুটো ডাল একসঙ্গে ভালো করে মিশিয়ে একটু ফেটে নেব, তাহলে বড়াটা ভালো হবে। ভালো করে না ফেটালে বড়াটা শক্ত হবে। আর ভালো করে ফেটিয়ে নিয়েছি। যখন ফেটানো হয়ে যাবে তখন ডালটা হালকা হয়ে যাবে, তখন বুঝে নেবেন যে ফেটানো হয়ে গেছে। আর এবারে থানকুনি পাতা কুচিটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি রসুন, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে আলু চাল বাটা। আর আলু চাল বাটা দিলে খেতে দারুণ হয়, মুচমুচে হয়, তার জন্য আলু চাল বাটা দিলাম। দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এবারে একসঙ্গে ভালো করে মেখে নেব। আর খুব ভালো করে মেখে নিয়েছি দেখুন। আর এবারে বড়াটা ভেজে নেব, তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে বড়াটা ভেজে নিচ্ছি। আর এক সাইডটা ভাজা হয়ে গেছে দেখুন, আর দিকটা উল্টে ভেজে নেব। আর দেখুন বড়াটা ভাজা হয়ে গেল খুব সুন্দর। এবারে নামিয়ে নিচ্ছি। এইভাবে একে একে সব বড়া ভেজে নেব। আর এই থানকুনি পাতা বন্ধুরা কাঁচাও খেতে পারেন। কাঁচাও খেলে শরীরে খুবই উপকারী এই পাতাটা, প্রত্যেককে খাওয়া দরকার। যাদের পেটের সমস্যা থাকে তাদের তো খুবই উপকারী এটা পাতা। আর এই বড়া গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন, কিংবা বিকেলে চায়ের সঙ্গেও খেতে পারেন, দারুণ লাগে খেতে বন্ধুরা। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর একবার হলো অবশ্যই এই পাতার বড়া বানিয়ে খাবেন। কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকের রেসিপি।